তোর ঘরের বাইরে আমার কেসটা পাহারা দিচ্ছে, আর ঘরের ভেতর আমি তোকে পাহারা দেব। আরে কেসটা, এই ছাতাটা বেশ ভালো করে ধর না। আজ্ঞে কর্তা। কেসটা, হ্যারি ওই মেয়েটা কে রে? কোন মেয়েটা কর্তা? ওই যে রে, ওই যে বেশ ছাপা ছাপা শাড়ি, ধপধপে ফর্সা, ওই 32 থেকে 38 ইঞ্চি ফিগার, ওই মেয়েটা। আরে ও তো আমাদের মহাদেবের মেয়ে কর্তা, ওই দো পাটি। ও দোপা, তুমি কি করছিলে? হ্যাঁ, ওই দোপাটি ফুলের খবরটা আমাকে আগে দাওনি কেন? বলি, অমন ফুল এই গ্রামেতে আমার আগে অন্য কেউ হাত দিলে ভালো লাগবে বুঝি? কর্তা হ্যাঁ, একবার ডাকবো নাকি? ডাক দেখি আগে। দোপাটি, আরে দোপাটি, একবার এদিকে শোন তো। কর্তা আসছে। কি হলো কেষ্টা কাকা, আমায় ডাকলে কেন? বলছি তোর বাবা কোথায় রে? বাবা তো সাত সকালে ওই কর্তা বাবুর বাড়িতে কাজে গেছে। কি বলবে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা কথায় বলো। দোপাটি, মুখ সামনে কথা বলবি বললাম। কেন? হ্যাঁ, বলি কেন মুখ সামলে কথা বলবে? আরে বাবা, ও তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, এরকম স্পষ্ট কথা বলা মেয়েদের আমার খুব ভালো লাগে। সত্যিই বাবু, আপনার জবাব নেই। মেয়ে দেখলেই আপনার ভালো লাগে। আপনি হলেন আমাদের গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। না হলে বুঝতেন গ্রামের মেয়েরা সব এক হয়ে আপনার কি হাল করতো। ই আর কি করছে? শুনুন বাবু, এই দোপাটির দিকে ভুলেও আর কোনোদিন চোখ তুলে তাকাবেন না, তাহলে আমি আপনার চোখ দুটো উবড়েই নেব। আপনি ভাববেন না এই দোপাটিও গ্রামের আর 5টা মেয়ের মতো সহজ সরল। যেমন এই দোপাটি খেতেও কাজ করতে পারে, দা দিয়ে জ্বালানিও কাটতে পারে, কুড়ুল দিয়ে কাঠও কাটতে পারে, তেমন এই কাটারি দিয়ে মানুষও খুন করতে পারে। কেষ্টা, হ্যাঁ রে কেষ্টা, কি মনে হয়? কর্তা, ওই দোপাটিকে আপনি ভুলে যান। উরি বাবা, কি ডেঞ্জারাস মাল। আচ্ছা কেষ্টা, বলতো শ্রাদ্ধ বাড়িতে কি রান্না হয়? আগে কথা ওই লুচিয়ান হালুয়া, আর অন্নপ্রাশনে? ওই মাছ ভাত, আর বিয়ে বাড়িতে? কত মাংস ভাত। এই মেয়েরাও হলো ঠিক তাই। কেউ লুচি হালুয়া, কেউ মাছ ভাত, আবার কেউ মাংস ভাত খায়। শুধু জানতে হবে এই দোপাটি ফুল কি খেতে ভালোবাসে। তুই এক কাজ কর কেষ্টা, ওই আজ রাত্রিরে তুই ওই দোপাটির বাবাকে আমাদের মেহফিলে ডাক, আর তারপর দেখ এই 3 কোটি চক্রবর্তীর আসল খেলা।
তোমায় ওই যে কথাটা বলছিলাম মহাদেব, বলছি তোমার কত সুন্দর নাম, একেবারে ভগবানের নামে নাম, মহাদেব। তা অত সুন্দর নাম নিয়ে তোমার অমন সুন্দর মেয়েটাকে তুমি খেতে কাজ করাচ্ছ? কি করবো বাবু, বাড়িতে যে খুব অভাব, আমি আপনার কাছে কাজ করি আর আমার মেয়েটা ওই সে তো বটি। কি অভাব? তা আমি যে কি করতে? আমার গ্রামের মেয়ে খেতে কাজ করবে? ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। আচ্ছা মহাদেব দা, তুমি তো একটা কাজ করতে পারো, ওই তোমার ওই মেয়েটাকে কর্তার বাড়িতে রান্নার কাজে লাগিয়ে দাও না, দেখবে মাস গেলে মাইনে পাচ্ছে, আবার নতুন নতুন শাড়িও পাচ্ছে, আরো কত কি যে পাবে। একদম ঠিক, একদম ঠিক। কর্তা বাবু, আমাদের এই ছোট জাতের হাতে রান্না আপনি খাবেন? জাত? ছি 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 মহাদেব, তুমি এতদিন আমার কাছে কাজ করছো, তুমি আমায় এই চিনলে? আপনি মানুষ না কর্তা, আপনি দেবতা। আমি আজই মেয়েকে বলবো আপনার বাড়িতে কাল থেকে যেন সে রান্নার কাজ করতে আসে। এটা যদি করতে পারো তবেই তোমার নাম হলো সার্থক, মহাদেব। চেষ্টা। যে কর্তা, আরে দা, এই নাও দেবে তো আসো। কর্তা, এই পুরো মদের বোতলটা আমার। আমি যে কারো কষ্ট সহ্য করতে পারি না মহাদেব। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারি যে ওই টাকা পয়সার জন্য এই ভালো ভালো দামি মদ তোমার খাওয়া হয় না। আজ তো তোমায় ওই কাটা মদের বোতল দিলাম, মাঝে মাঝেই তোমায় আমি একেবারে সিল মদের বোতল একটা করে দিই। তুমি বাড়িতে যাবে আর নিজের মতন করে বসে বসে খাবে। কর্তা, আপনি মানুষ নয় কর্তা, আপনি স্বয়ং দেবতা। হা, এই তাহলে আর দেরি করো না মহাদেব, ওই বাড়িতে যেয়ে মেয়েকে ওই কাজের কথাটা বলে আর আনন্দের সাথে যে মদটা খাও। বললাম কর্তা, বললাম। চেষ্টা। কি বুঝলি? আমি বুঝতে পেরেছি কর্তা, এই আপনার নজর যখন একবার ওই দৌপাটির দিকে পড়েছে, আপনি কি সেই ফুলের পাপড়ি না ছিঁড়ে কি ছাড়বেন? একদম ঠিক। ওই মেয়েটার বড্ড অহংকার, আমাকে অপমান, ওই অপমানের জবাব আমি দেব। এ কি বাবু, আপনি আমার বাড়িতে, বাবা তো আপনার বাড়িতে। সেজন্যই তো এলাম। আমার যেই দোপাটি ফুলকে খুব ভালো লেগেছে, তাই ওই ফুলের পাপড়িগুলো যতক্ষণ আর নিজে হাতে একটা একটা করে খসাচ্ছি, আমার যে ভালো লাগছে না। লজ্জা করে না জানোয়ার, তোর এই মেয়ের বয়সী মেয়েকে এইসব কথা বলতে? বেরিয়ে যা, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা। যাবার জন্য তো আমি আসিনি সুন্দরী, হ্যাঁ? আমি এসেছি এই দোপাটির মধু খেতে। এই মধু না খেয়ে যাবো কি করে? সেদিন খেতে আমায় অপমান করেছিস, তোর বাবাকে আমি দামি মদের বোতল দিলাম, তোকে কাজে যাওয়ার জন্য আমার বাড়িতে বললাম, তাও জবাব দিয়ে দিলি। তাই তার সব হিসাব আজ তোকে দিতেই হবে। তুই ভুল করছিস, গ্রামের সবাই যদি একবার জানতে পারে তোকে একদম কুপিয়ে খুন করে ফেলবে।
আহ 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 আহ। আরে জানতে পারলে তো তোর ঘরের বাইরে আমার কেসটা পাহারা দিচ্ছে, আর ঘরের ভেতর আমি তোকে পাহারা দেব। দোপাটি এসে রতন, তাহলে লাঠি দিয়ে তো মাথামাটি দেবো। বাবা, এ তো লাঠি নয়, আমার মাথার থেকে তো বেশি মোটা। মনে হচ্ছে যেন বাঁশ। এটা দিয়ে মারলে আমি একেবারে শেষ। বলছি বলছি বাবা, এসব লাঠি ফাটি নিয়ে আর কি করতে নেই, ও একদম খেলা করতে নেই বাবা। এটা ফেলে দে, এটা ফেলে দে, এটা ফেলে দে, ফেলে তো খেটাতে আজ খুলি করে দেবো। বাবা, ওটা তো লোহার কাটারি, ওটা দিয়ে ওই পাটা কাশি কাটা হয়। একদম একদম ওই সব নিয়ে একদম ইয়ার কি করিস না বাবা। ওটা দিয়ে আমার মুন্ডুটাই আমার শরীর থেকে আলাদা হয়ে যাবে। ফেলে দে বাপ, ফেলে দে, ওইসব ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ওগুলো ফেলে দে, চল ফেলে দে। চল বাস। তুই কি ভেবেছিলি তোর বাড়িতে আমাকে কাজে লাগিয়ে আর ওই তোর চামচাকে দিয়ে আমার বাড়ির সামনে পাহারা দিতে দিয়ে তুই আমার মেয়ে সর্বনাশ করবি? তোকে আজকে মেরেই ফেলবো শয়তান। তুই কি করছিলি? আগে কথা, আমি তোকে পাহারাই দিচ্ছিলাম, এরা এসে জোর করে ধরে আমাকে বেঁধে লাঠি কালাইলে ভিতরে চলে গেছে। সারা দিন রাত ভালো মন্দ গিলে গিলে শুধু সারের মতন শরীরটা করে রেখেছে, গতরে কিচ্ছু নাই। অকর্মণ্য কোথাকার। এই কথা বলবেন না কর্তা। শোনো কর্তা, তোমায় আমরা ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমার মেয়ের বিয়ের জন্য 3 লাখ আর গ্রামের উন্নতির জন্য 7 লাখ টাকা, মোট 10 লাখ টাকা তোমায় দিতে হবে। এই টাকা যদি দিতে পারো তাহলে তোমায় ছেড়ে দিতে পারি। এই 10 লাখ টাকা যদি দিতে না পারো, তোমার ওই ধুতি খুলে সারা গ্রাম উলম্ব করে ঘুরাতে ঘুরাতে নিয়ে তোমায় থানায় নিয়ে যাব। না 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 না, তার আর কোনো দরকার নেই। আমি 10 লাখ টাকাই দেবো। ওইসব উলঙ্গ টুলঙ্গ করে আর কোনো কাজ নেই। ওরে 3 করি, দোপাটির কাপড় খুলতে এসে নিজের ভর্তি আলমারিটাই খুলে ফেললি।